ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ২৮ বছর বয়সী এক বাংলাদেশি তরুণীকে। শুক্রবার সকালে রামমূর্তিনগরে কালকেরে লেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায় হত্যার শিকার তরুণীর নাম নাজমা। তিনি বিবাহিত ছিলেন এবং স্বামীর সঙ্গে সেখানে থাকতেন তিনি। স্থানীয় এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, তার স্বামীর দেওয়া তথ্যে নিশ্চিত হওয়া গেছে নাজমার কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। তবে নাজমার কাগজপত্র না থাকলেও তার স্বামী সুমন বৈধভাবে গেল ৬ বছর ধরে ভারতে বসবাস করে আসছেন। তার কাছে আছে বাংলাদেশি পাসপোর্ট। সেখানে সিটি কর্পোরেশনের ময়লা পরিশোধনের কাজ করেন তিনি। ঘটনার তদন্তের জন্য ফরেনসিক বিশেষজ্ঞ ও ডগ স্কোয়াডকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পূর্ব ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনার দেবরাজ। এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি। এদিকে হত্যার প্রতিবাদ জানিয়ে এর সুষ্ঠু বিচার দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান তারা। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না বলেও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।